হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। এই দুনিয়াতে সবথেকে শক্তিশালী জিনিস হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক। গবেষণা করে জানা যায় যে একটি টেকনিক্যাল ফিল্ড যেমন ইঞ্জিনিয়ারিংয়েও মানুষের ফাইন্যান্সিয়াল সাকসেস ওনাদের 15% টেকনিক্যাল স্কিলসে ডিপেন্ড করে, আর যেখানে 85% ওনার সোশ্যাল স্কিলসে ডিপেন্ড করে থাকে। আমার এটা জানা নেই যে আপনি এখন কোন ফিল্ডে আছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার মানুষের সাথে কথা বলা এবং ওনাদেরকে হ্যান্ডেল করা, এই সব স্কিলসগুলি আপনার সাকসেসে অনেক বেশি ইম্প্যাক্ট করবে। এই জন্যে আজকে আমি আপনাদেরকে ডেল কার্নেগির বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে 4টি প্রিন্সিপাল বলবো, যার সাহায্যে আপনি যে কোনো মানুষের মনে জায়গা বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, রিমেম্বার নেম। আমার আগের ভিডিওটি যে কিভাবে আপনি মাত্র 90 সেকেন্ডসের মধ্যে যে কোনো মানুষকে আকৃষ্ট করবেন, যেখানে আমি বলেছিলাম মানুষের নামই তার কাছে সবথেকে সুইটেস্ট সাউন্ড হয়। এই জন্যে মানুষের নাম মনে রাখাটা খুবই দরকার, কারণ এটি অনেক ভালো প্রভাব ফেলে যে কোনো কথাবার্তার মধ্যে। আর যদি আপনার ওনার নামের সাথে সাথে ওনার বার্থডেও মনে থাকে, তাহলে তো আরও ভালো কথা। নাম মনে রাখার সবথেকে ভালো নিয়ম হলো আপনি কথাবার্তার মধ্যে সবসময় ওনার নামকে ইউজ করেন। যদি আপনার সাথে কেউ বলে হাই আই এম সমীর, তো নাইস টু মিট ইউ বলার বদলে বলুন সমীর, নাইস টু মিট ইউ সমীর। আপনি শুধু এখানে 2বার ওনার নামটি বলেছেন, কিন্তু এর ফলে ওনার নামটি আপনার ভালোভাবে মনে থাকবে এবং সামনের মানুষেরও ভালো লাগবে ওনার নাম শুনে। আমি দেখেছি যখন কোনো নায়ক বা নায়িকারা ফেসবুক লাইভ করে, তো মানুষটা কমেন্টে ওনাকে বারবার বলে প্লিজ একবার আমার নামটি বলুন। এর থেকে বোঝা যায় যে আমরা আমাদের নাম শুনতে কতটা ভালোবাসি। নাম্বার 2, গিভ পিপল হোয়াট দে ওয়ান্ট। শরীর স্বাস্থ্য, খাবার দাবার, ঘুমানো, টাকা পয়সা ইত্যাদি এইসব ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো যেটি আমরা সবাই চেয়ে থাকি, সেটি হলো ডিজায়ার টু বি ইম্পর্টেন্ট অ্যান্ড টু ফিল অ্যাপ্রিসিয়েটেড। আপনি হয়তো মুন্না ভাই MBBS এর এই সিনটি দেখেছেন হয়তো, যেখানে হিরো হসপিটালের একজন সাধারণ ঝাঁট দেওয়ার লোকটিকে গলা মিলিয়ে থ্যাঙ্কস বলে এবং ওনার কাজের জন্য ওনাকে অ্যাপ্রিসিয়েট করে এবং ওনাকে ইম্পর্টেন্ট ফিল করায়। এই কথাটি ওই মানুষটিকে এত ইমোশনাল করে দেয় যে উনি কেঁদে ফেলেন এবং পুরো শেষ পর্যন্ত হিরোয়ের সাথে থাকে। এটি ছিল একটি মুভির সিনস, কিন্তু এতে অনেক বাস্তবতা ছিল। বেশিরভাগ মানুষের সম্পর্ক খারাপ হওয়ার মধ্যে একটি কারণ হলো যে মানুষ ওনার জন্য করা ছোট বড় কাজগুলিকে অ্যাপ্রিসিয়েট করা একদম ভুলে যায়। মনে রাখবেন, সমালোচনা করার মানুষ অনেকেই থাকবে, কিন্তু যদি আপনি মানুষকে জেনুইনলি অ্যাপ্রিসিয়েট করেন এবং ওনাকে ইম্পর্টেন্ট ফিল করানো বুঝে যান, তো মানুষ এবং ওনাদের ভালোবাসা সবসময় আপনার হাতের মুঠোয় থাকবে। নাম্বার 3, অ্যাকসেপ্ট ইউর মিস্টেক। যদি আপনার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তো ইমিডিয়েটলি মেনে নিন। ভুল আমাদের সবারই হয়। যদি আপনার দ্বারাও কোনো ভুল হয়ে যায় এবং আপনাকে রাগ দেখানোর জন্য বা অপমান করার জন্য কেউ যদি একদম রেডি থাকে, তাহলে ওই মানুষটিকে বোঝানোর জন্য সবথেকে ভালো নিয়ম হলো আপনি তাড়াতাড়ি এবং ক্লিয়ারলি নিজের ভুলকে মেনে নিন। এটি কি করে কাজ হয় দেখুন। লেখক ডেল কার্নেগির ঘরের পাশে একটি জঙ্গল ছিল। উনি প্রতিদিন ওখানে ওনার পোষা কুকুরের সাথে হাঁটতে যেতেন এবং ওনার অভ্যাস ছিল নিজের কুকুরকে কখনো চেন দিয়ে বাঁধতেন না, কারণ জঙ্গলে কেউই আসতো না, তাই চেন লাগানোর দরকারও ছিল না। একদিন ওখানে একটি পুলিশ অফিসার চলে আসলো এবং উনি দেখে ফেললেন যে লেখক তার কুকুরকে চেন দিয়ে বাঁধেননি এবং খুলে রেখে দিয়েছেন। পুলিশ অফিসার লেখককে বকা শুরু করলেন এবং বললেন, আপনি কেন আপনার কুকুরকে বাঁধেননি? আপনি কি জানেন না যে এটা আইনের বিরুদ্ধে? এরপরে লেখক বললেন, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার মনে হয় এই কুকুরটি কাউকে ক্ষতি করবে না। এই কথায় পুলিশ অফিসার আরও বেশি রেগে গেলেন। অফিসার বললেন, আপনার কি মনে হয় আইন সেগুলি দেখবে না? এটি একটি পশুই তো, যে কোনো সময় কোনো ছোট বাচ্চাকে কামড়াতে পারে বা অন্য কোনো ক্ষতি করতে পারে। এইবারের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি আবার এমন হয় তাহলে আমি কিন্তু ছেড়ে দেব না। লেখক এই কাজটি আর কখনো করবেন না বলে প্রমিস করলেন এবং কিছুদিনও নিজের প্রমিস অনুযায়ী কুকুরকে চেন দিয়ে বেঁধে ঘোরাতে লাগলেন। কিন্তু তারপরে ঠিক নিজের অভ্যাস অনুযায়ী কুকুরকে খুলে দিলেন এবং সেই পুলিশ অফিসারটি আবার দেখে নিলেন। এইবার লেখক একদম ধরা খেয়ে গেছিলেন। উনি পুলিশ অফিসারের কিছু বলার আগেই বলতে শুরু করলেন, সরি অফিসার, আপনি আমাকে একদম সামনাসামনি ধরে ফেলেছেন। আমি আমার ভুল মেনে নিচ্ছি। এখন আমি কোনো বাহানা বানাতে চাই না। আপনি প্রথমেই আমাকে বারণ করেছিলেন, কিন্তু ভুল আমারই ছিল, আমি আপনার কথা শুনিনি। এরপর পুলিশ অফিসার খুশি হয়ে সুন্দরভাবে বললেন, আমি জানি সবাই তার কুকুরকে না বেঁধে ঘোরাতেই ভালোবাসে। তখনই যখন জায়গাটি পুরো ফাঁকা থাকে, তখন লেখক বললেন, স্যার ভালো লেগে আর কি হবে, আমি তো আইন ভেঙেছি।
অফিসার বললেন, এই ছোট একটি কুকুর আর কারই বা ক্ষতি করবে? লেখক বললেন, স্যার অন্য যে কোনো কিছু ক্ষতি করতে পারে। এবং ফাইনালি অফিসার বললেন, আমার মনে হয় আপনি আমার কথাগুলি একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন, যান আপনি আপনার কুকুরকে নিয়ে যান। কিন্তু যখনই লেখক তার ভুল মেনে নিল, তখন ওই পুলিশ অফিসার নিজের মানবতার খাতিরে কাইন্ড এবং হাম্বেল হয়ে গেল। যদি লেখক ওই সময় ঝগড়া করত এবং নিজে যেটা করেছিল সেটাকে ঠিক বলে মনে করত, তো হয়তো এর পরিণতিটা কিছু অন্যরকম হতো। তাও বন্ধুরা, পুলিশদের সাথে বেশি তর্ক বা ঝগড়া একদমই করতে নেই, সে যে দেশেরই হোক না কেন। তো আপনিও এই টেকনিক ইউজ করে দেখেন। যদি কেউ আপনার ভুলের ওপর বকতে থাকেন, তো আপনি প্রথমেই নিজের ভুল স্বীকার করে নিন। আপনি নিজের সব ভুলকে মেনে নিন, যার ফলে আপনার বকনি খেতে হতে পারে। আপনি যদি এমন করেন যে আপনাকে বকাবকি করবে বলে ভাবছিল, সে আপনার প্রতি হাম্বেল হয়ে যাবে এবং আপনাকে মাফ করে দেবে। যেমন ওই পুলিশ অফিসার লেখককে করেছিলেন, 100-এর মধ্যে 99 টাইমস এমনই হবে। নাম্বার 4, বিকাম জেনুইনলি ইন্টারেস্টেড ইন আদার পিপল। যখনই কোনো মানুষ কারোর সাথে দেখা করে, তখন সে অল্প হলেও চায় যে সামনের মানুষটি ওনাকে অল্প হলেও পছন্দ করুক বা ওনার প্রতি ইন্টারেস্টেড থাকুক। তো এই জন্যে সে নিজের ব্যাপারে ভালো ভালো কথা বলা শুরু করে দেয়। যদি এটাও না হয়, তাহলে নিজের রিলেটেড অন্য কিছু বলা শুরু করে দেয়। ওনার মনে হয় নিজের ব্যাপারে ভালো ভালো কথা বলে সামনের মানুষকে ইমপ্রেস করিয়ে ফেলবে। কিন্তু এরকম হয় না, কারণ সাধারণত কেউই চায় না যে সামনে থাকা মানুষ তার থেকে বেটার হোক। মানুষ এটা ভাবে না যে প্রত্যেক মানুষের মাথার ভিতরে একটি মুভি চলছে, যার হিরো বা হিরোইন উনি নিজেই, আমরা না। তো যদি আপনি আপনার সামনে থাকা মানুষের সাথে বন্ডিং বানাতে চান, তাহলে আপনি মন থেকে ওনার উপর ইন্টারেস্ট দেখান। ওনাকে ওনার ব্যাপারেই কথা বলতে দিন এবং ওনার রিলেটেডই কথা বলুন, নিজের ব্যাপারে না। যখন আপনি এমন করবেন, উনি নিজেই আপনার উপরেও ইন্টারেস্ট দেখাতে শুরু করবেন। একটি ভালো কথাবার্তা তাকেই বলে যার মধ্যে 25% কথা আপনি বলুন এবং 75% সামনের মানুষকে বলতে দিন। আপনি কি জানেন কুকুর মানুষের কেন এত ভালো বন্ধু হয়? ও সাধারণত নিজের মালিক বা বন্ধুদের ওপর ইন্টারেস্ট রাখে, ওনাকে ভালোবাসে এবং এর বদলে কিছুও চায় না। সবসময় ওনাকে দেখে এত খুশি হয় যতটা কোনো মানুষ মাঝে মাঝে কাউকে দেখে খুশি হয়। তো বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে সব মানুষরা এই কথাগুলি শিখে নিজের এবং অন্যদের লাইফ বেটার করতে পারে। সাবস্ক্রাইব করুন, আমি এরকম ভিডিও আরও শেয়ার করতে থাকবো। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে পরের সপ্তাহে। আপনার ভালোবাসা এবং সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।